পূর্ববর্তীদের ন্যায় তোমাদের উপরও আমি রোজা ফরজ করে দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর রব্বুল আলামিনের ভয় যাদের অন্তরে ঢুকে, রব্বুল আলামিনের তাকওয়া যার অন্তরে সৃষ্টি হয়, ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না, ওই ব্যক্তি সর্বদাই গুনাহ থেকে বেঁচে থাকে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। রমজানুল মুবারক 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানব মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র মাস দান করেছেন, সেটি হচ্ছে রমাদান। রমাদান শব্দটি রমদুন থেকে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, অর্থাৎ আগুন যেমনিভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, ঠিক তেমনিভাবে রোজাদারদের গুনাহসমূহ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করা দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন এই জন্য, যাতে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ঢুকে এবং আমাদের অন্তরে তাকওয়া অর্জন হয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দারা, পূর্ববর্তীদের ন্যায় তোমাদের উপরও আমি রোজা ফরজ করে দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর রব্বুল আলামিনের ভয় যাদের অন্তরে ঢুকে, রব্বুল আলামিনের তাকওয়া যার অন্তরে সৃষ্টি হয়, ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না, ওই ব্যক্তি সর্বদাই গুনাহ থেকে বেঁচে থাকে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস এসে যায়, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। বিশ্বনবী অন্যত্র ইরশাদ করেন, ইযা দাখালা শাহরু রমাযান ফুতিহাতিস সামাউ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস এসে যায়, আকাশের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর সমস্ত শয়তানগুলোকে শিকলে আবদ্ধ করা হয়। বিশ্বনবী অন্যত্র ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি দরজা রয়েছে। রোজাদাররা কিয়ামতের ময়দানে সেই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, রোজাদার ব্যক্তিরা কোথায়? রোজাদার ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। যখন রোজাদার ব্যক্তিদের জান্নাতে প্রবেশ শেষ হয়ে যাবে, রায়্যান নামক দরজাটা বন্ধ হয়ে যাবে, যাতে রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। বিশ্বনবী অন্যত্র ইরশাদ করেন, কুল্লু আমালিন ইবনু আদম يضاف له الحسنة عشر أمثالها إلى 700 ضعف। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়।
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজা বিহি, রোজাদার ব্যতীত, কেননা রোজা একমাত্র আমার জন্য, রোজা একমাত্র আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বান্দা রাখে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। অন্য বর্ণনা এসেছে ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ রোজা বান্দা আমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, সারাদিন না খেয়ে কষ্ট করে আমাকে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য বান্দা থাকে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই সেই রোজার প্রতিদান। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এই রমজান মাসে এত নিয়ামত, এত বরকত দান করেছেন, আমরা যেন রমজান মাসে বেশি বেশি নেক আমল করতে পারি এবং আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে বলেছেন রোজার পরিপূর্ণ হক আদায় করে যেন আমরা রোজাগুলো রাখতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।